আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। এখানে আমি সকাল সকাল ব্লগটাই শুরু করছি। তো সকালে এখানে তো আমি চিয়া সিড ভিজিয়ে নিচ্ছি। আজকে হচ্ছে আমার ডায়েটের দিন, কারণ আমার তো ভার্সিটিও বন্ধ। ভার্সিটিতে এক্সাম হওয়ার কারণে আমাদের ছুটি আছে। উইন্টার ভ্যাকেশনের ছুটি এখনও পড়ে নেই, সেটা আলাদা। তো যেদিন যেদিন আমি বাসায় থাকি সেদিন সেদিন তো ডায়েট আমি করি। তো এখানে সামান্য লেবু রস আর চিয়া সিড দিয়েছি 2 চামচ, দিয়ে আমি চিয়া সিডের পানিটা বানিয়ে নিলাম। এটা আমি সকালে খাবো, খাওয়ার আধা ঘন্টা আগে। তারপর এখানে ব্রেকফাস্টের জন্য পেঁপে কেটে দিচ্ছি। তো ভার্সিটি বন্ধ হওয়ার কারণে আমি আবার একটু বাসায় যেতে চাচ্ছিলাম। আব্বু অসুস্থ, তার কারণে বাসায় যেতে চাচ্ছিলাম আর কি। তাছাড়াও আবার ইকরার ঠান্ডা লাগবে, শীতকালে তো আর যেতে পারবো না। শীতকালে আমাদের ওদিকে খুবই শীত পড়ে, তার কারণে আমি চাচ্ছিলাম যে শীতের আগে আগে গিয়ে একবার ঘুরে আসতে। ইকরা তো হওয়ার পর থেকে শীত কখনো দেখেনি। ও হয়েছে মার্চে, মার্চে হালকা শীত ছিল। ও শীত পায়নি জন্মের পরে, এটাই প্রথম ও শীত পাবে। এই জন্য আমি যাচ্ছিলাম যে শীতের আগে আগে গিয়ে একটু থেকে আসি। এখন তো ভার্সিটি অফ, কিন্তু বাসের টিকিট এখনও পাই নাই। তার কারণে শিওর ছিলাম না কবে যাব। তো হঠাৎ করে আজকে আবার দুপুরবেলা বলছে যে রাতে বাসের টিকিট করা হয়েছে। তো আমার তো মিনিমাম একদিন আগে বলতে হবে, আমি তাহলে সব কিছু ভালোভাবে গুছিয়ে নিতে পারি। বাচ্চা নিয়ে গেলে তো অনেক কিছু গুছিয়ে নিতে হয়, যেটা এইটুকু সময়ের মধ্যে পসিবল না। একদিন আগে থেকে বললে আমি সব কিছু সুন্দরভাবে একদম গুছিয়ে টুছিয়ে রেখে দিতাম। তো আমাকে বলেছে যে রাতে টিকিট। এদিকে অলরেডি দুপুর হয়ে গিয়েছে, আমি দুপুরে খাবারও খেয়ে নিয়েছি। ডায়েট করছি যেহেতু, ডায়েটের খাবার দাবারই খেয়েছি। তো আমি তাড়াহুড়ো করে আগে রান্নাটা করে নিলাম। আজকে সব সিম্পল রান্না বান্না করেছি। এখানে বেগুন ভর্তা করেছি, তারপরে আবার চিংড়ি মাছ ভর্তা করেছি, আর পেঁপে দিয়ে ঝোল করেছি। প্রথমে আমি রান্নাবান্নাটা সেরে নিলাম, ইকরাকে গোসল করিয়ে ঘুমিয়ে দিয়েছি। ও ঘুমিয়ে থাকতে থাকতেই আমার সব কাজ শেষ করতে হবে। তো রান্নাবান্নাটা শেষ হলে অনেকটাই ফ্রি। এখন আমি লাগেজ গুছিয়ে নিব। রাত 10টার বাস। তারপরে আজকে আবার সকাল থেকে হালকা পাতলা বৃষ্টি হচ্ছে। ইকরাকে নিয়ে আমি যতবারই বাবার বাসায় গিয়েছি বা ওখান থেকে ঢাকায় এসেছি, ততবারই বৃষ্টি হয়েছে। বলা নাই করা নাই, কই থেকে যে বৃষ্টি চলে আসে হুট করে বোঝাই যায় না। মানে এর আগে একদম ঠাডা পড়া গরম থাকবে, বৃষ্টির কোনো লক্ষণই থাকবে না। যখনই আমাদের যাওয়ার কোনো প্রোগ্রাম হবে তখনই বৃষ্টি চলে আসবে। এই যে যাওয়ার কথা আমি শুনলাম যখন থেকে, তখন থেকে বৃষ্টি চলে আসছে। তো জানি না রাতেও বৃষ্টি হবে কি না। তো লাগেজ আমি গুছিয়ে নিলাম। এর মাঝে আমি কোনো ভিডিও করতে পারিনি ব্যস্ততার কারণে। তারপরে কোনো রকমে সব কিছু একদম গুছিয়ে টুছিয়ে নিয়ে এখন হচ্ছে রাতের বাদ, যেহেতু আজকে আবার বৃহস্পতিবার, আমি তো আসছি বৃহস্পতিবারে। বৃহস্পতিবার হলে ঢাকা রাস্তাগুলোতে অনেক বেশি জ্যাম থাকে। রাত 10টার বাস, এই জন্য আমাদের বাসা থেকে বের হতে হবে 8টার মধ্যেই। আমরা 8টার মধ্যে বের হয়ে পড়েছি। তো এখানে ইকরা বাবা আবার আলু ভর্তা ডিম ভাজি এগুলো করলো। দেখেন আমি সারাদিন ডায়েট করলাম, রাতে আবার আমাকে ভাত খাওয়াইছে। আমার ডায়েট কোনো কাজেই লাগলো না। তারপরে আমরা হচ্ছে উবার কল করেছি, যে উবার একদম যে গেটের সামনে আসবে আমাদের, তারপর আমরা উঠে যাব। তো আমরা উবারের জন্য ওয়েট করছিলাম। এদিকে বৃষ্টি একদম ঝমঝম করে পড়ছে বাহিরে। তো উবার ছাড়া যাওয়ারও কোনো উপায় নেই। একদম লাস্ট মুহূর্তে উবারটা আমাদের ক্যান্সেল করে দিয়েছে। কি একটা অবস্থা বলেন, উবার আর আসবে না। এখন তো আমাদের হাতে সময়ও নাই। আমরা ভেবেছিলাম উবারে যাব, অত বেশি প্যারা হবে না। তারপর আবার সেই বৃষ্টির মধ্যে রিক্সা নিয়ে আমরা তালতলা পর্যন্ত আসছি। তালতলা থেকে আবার সিএনজি, ভাগ্যিস আমরা পেয়েছিলাম একটা সিএনজি পাশ দিয়ে যাচ্ছিল। সিএনজি খুঁজতে হয়নি অত, কিন্তু এই যে বৃষ্টির মধ্যে খুবই কষ্ট হয়েছে যেতে। তার মধ্যে মানে সময়ও ছিল না হাতে, একদম 10টাই বেজে গিয়েছিল। রাস্তায় এত জ্যাম ছিল, আর তো বৃষ্টির মধ্যে বেশি জ্যাম লেগে যায়। জ্যাম তো এমনিতে বৃহস্পতিবার থাকে তো থাকে, আর বৃষ্টি হলে তো আর কোনো কথাই নেই। তা আমরা ভাবছিলাম যে আজকের বাস মনে হয় আমাদের হাতছাড়া হয়ে যাবে, আমরা বাসে উঠতে পারবো না। সিএনজিওয়ালা মামা অনেক বেশি
আহ, মানে ভালো চালাইছে, একদম চিপা চাপার মধ্য দিয়ে নিয়ে গিয়েছে আর অনেক জোরে চালাইছে সিএনজি। এই বৃষ্টির মধ্যেও উনি আমাদের একদম সঠিক টাইমে কাউন্টারে পৌঁছাইছে। এই যে এখনই বাজতে ছিল যে 9:30, 9:30 মতো বাজছে আর আমরা হচ্ছে সংসদের সামনে এখনও। নাবিল কাউন্টার তো অনেক দূরে আছে। তারপরে একদম ঠিক 10টা 10-এর দিকে আমরা কাউন্টারে পৌঁছাইছি। এরকম আমাদের কখনো হয় নাই। আমরা মিনিমাম আধা ঘন্টা আগে কাউন্টারে সবসময় পৌঁছে যাই, আজকে এমন হয়েছে। তারপরে গিয়ে দেখি যে বাস একদম রেডি, এখন ছেড়ে দিবে। আমরা তাড়াতাড়ি গিয়ে বাসে উঠে পড়লাম। নাবিলের বিজনেস ক্লাসে আমরা এখন যাতায়াত করি। স্লিপারটা সবসময় পাওয়া যায় না, স্লিপার হলে তো অন্য গাড়িতে আসতে হয়। নাবিলের কোনো স্লিপার নাই, নাবিলে আসলে আমরা এই বিজনেস ক্লাসে আসি। তারপরে এই যে নাবিল কাউন্টারে আমরা থেমেছিলাম। ইকরা সারা রাস্তায় জেগেই ছিল, একটু ঘুমিয়েছে একটু খেলেছে। তারপরে আমরা ফুড ভিলেজে এসে কিছু খাই নাই, বাসা থেকে ভাত খেয়ে বের হয়েছি। এরপরের ব্লগটা দেখতে পাবেন আমার বাবার বাসা। আজকে বাবার বাসার ব্লগ শেয়ার করতে গেলে ব্লগটা অনেক বেশি বড় হয়ে যাবে। ইনশাল্লাহ নেক্সট ব্লগে আপনারা বাবার বাসার ব্লগ দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।